প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের সাথে নতুন একটি রোগ নিয়ে কথা বলবো। সেটি হচ্ছে পেঁপের আগা থেকে পচে আসা। আমরা সাধারণত জানি পেঁপে গোড়ায় পচনটা আসে বা ফলে পচন আসে বা পাতায়ও আসতে পারে, বাট এখানে কিছু কিছু গাছে নতুন সিমটম দেখা যাচ্ছে। সেটি হচ্ছে পেঁপের যে আগা, আমি আপনাদেরকে দেখাচ্ছি আর কি। এই দেখেন, যে এই জায়গা থেকে পচন আসবে, পরে আস্তে আস্তে খসে যাবে আর কি। তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, দেখেন কি অবস্থা। তো এই ফাঙ্গাস এটি তৈরি হয় আর কি অনেক ক্ষেত্রে। তো এটি যদি হয় সেক্ষেত্রে দেখবেন এই রোগটা আস্তে আস্তে পুরা বাগানে ছড়িয়ে যাবে। তো এটার জন্য আপনাকে অবশ্যই ব্যবস্থা নিতে হবে। সেটি হচ্ছে ভুলক্রমেও জমিতে কোনো ধরনের ভিটামিন দেওয়া যাবে না। পিজিআর বা মাটিতে কোনো ধরনের ভিটামিন দেওয়া যাবে না। বিশেষ করে সালফার, ক্যালসিয়াম জাতীয় খাবার এবং নাইট্রোজেন জাতীয় খাবারগুলো পরিহার করতে হবে। তো অনেক ক্ষেত্রে এই রোগটা দেখা যেতে পারে। তো যদি জমিতে এই সময় খাবার দেওয়া হয় সেক্ষেত্রে পচনের গতিটা আরও বেশি বেড়ে যাবে। তো এখানে আমি আরেকটি পেঁপে দেখাচ্ছি, সেটাও সেম একই অবস্থা। ওই দেখেন নিচের অংশটা কেমন, এটা কিন্তু পচে গেছে। তো এই রোগটা যদি আপনি দমন না করেন সেক্ষেত্রে দেখবেন আস্তে আস্তে আপনার পেঁপেগুলা আক্রান্ত হবে এবং পুরো বাগান একদম ধ্বংস হয়ে যাবে আর কি। তো এই কারণে আপনারা আগাম ব্যবস্থা নিয়ে নেবেন। সেটা হচ্ছে জমিতে কোনো ধরনের রাসায়নিক সার দেওয়া যাবে না, এবং যদি জমিতে পানি জমে থাকে সেটা অপসারণ করতে হবে। আর পাশাপাশি আমি আগের ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করেছি, ছত্রাকনাশক হিসেবে আপনারা কখনো রিডোমিল, কখনো কার্বনডাজিম গ্রুপের ছত্রাকনাশক, আবার কখনো এমিস্টার টপ ইউজ করবেন। তাহলে দেখবেন অনেকটাই এই রোগ থেকে আপনার বাগান সেফ থাকবে। তো এটি আসলে একটি ছত্রাকজনিত রোগ। অনেকে ভাবতে পারেন যে পেঁপে মনে হয় পেকে গেছে, আসলে না। এটি আসলে পেঁপে পাকার কোনো সিমটম না, কারণ ম্যাচিউর না হলে পেঁপে কখনো পাকবে না, এটাই স্বাভাবিক। কারণ আমি আপনাদেরকে যে পেঁপেটা দেখালাম সেটা কিন্তু ম্যাচিউর না, আনম্যাচিউরড। সো এই কারণে আপনারা এই বিষয়টা খেয়াল রাখবেন এবং সেই অনুযায়ী ব্যবস্থা নেবেন। তো আজকের মতো এখানে শেষ করছি, পরবর্তীতে আবারও দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।